থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নারকীয় এই হামলা চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে। এখনও স্কুলটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় থাইল্যান্ড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে স্কুল ছড়ায় জ্ঞান আর স্বপ্নের আলো, সে স্কুলই পরিণত হলো মৃত্যু আর আতঙ্কের ঠিকানায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরের নন্থাবুরি প্রদেশের ব্যাংক্রুয়াই জেলার ডেপসিরিন নন্থাবুরি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোর আচমকা শুরু করে এলোপাতাড়ি গুলিবিদ্ধ হন শিক্ষক শিক্ষার্থীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় অনেকের। পুলিশ জানিয়েছে হামলাকারী ছিল স্কুলেরই একজন শিক্ষার্থী। ভয়াবহ এই হামলার আগে সে নিজের বাড়িতে দাদা দাদিকেও গুলি করে হত্যা করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর স্কুলে এসে নির্বিচারে চালায় গুলি। প্রথমে মনে হয়েছিল কেউ হয়তো আতশবাজি ফাটাচ্ছে, কিন্তু শব্দগুলো একের পর এক বাড়তে থাকে। তখন বুঝতে পারি এটা গুলির শব্দ। শিক্ষক চিৎকার করে বললেন, দ্রুত দৌড়াও। তখন আমরা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করি। হামলার সময় বহু শিক্ষার্থী শ্রেণীকক্ষ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। কেউ ভবনের ভেতরে লুকিয়ে পড়ে, কেউ আবার কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। আমরা পৌঁছে দেখি চারদিকে বিশৃঙ্খলা। অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় ছিল। পুলিশ ঢাল নিয়ে ভবনে প্রবেশ করে। পরে এক শিক্ষককে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেক শিক্ষিকাকে প্রায় ৩০ মিনিট সিপিআর দেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এলোপাতাড়ি গুলিতে স্কুল প্রাঙ্গণ রক্তাক্ত করার পর হামলাকারী কিশোর নিজের অস্ত্রে আত্মহত্যা করে। জানা যায়নি ঠিক কী কারণে এমন নারকীয় ঘটনা ঘটালো সে। স্কুলে এই গোলাগুলির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নাভিরাকুল। এটি ভয়াবহ। এমন ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী আনুতিন আরও বলেন, অস্ত্রের মালিকানা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের প্রয়োজনীয়তাকেই ফের সামনে নিয়ে এলো এ ঘটনা। ঋতু সাহা, চ্যানেল 24।